নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী। ভগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে কেন্দ্র করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। কিন্তু আজকের আমরা জানব বিভিন্ন পুরাণ অংশ বিশ্লেষণ করে এমন অনেক তথ্য তুলে ধরা হয় যা আপনাদের অনেকের কাছেই অজানা। আপনারা কি জানেন কেন শ্রীকৃষ্ণ দেবকী ও বসুদেবের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলেন? কেন দেবকী ও বসুদেবের কাছে জন্মগ্রহণ করা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাতা যশোদার কাছে লালিত পালিত হয়েছিলেন? শুধুমাত্র কি কংসের হাত থেকে ছোট্ট কৃষ্ণকে বাঁচাতে পিতা বসুদেব নন্দরাজের কাছে রেখে এসেছিলেন, নাকি এর পিছনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কোনো লীলা? আপনারা কি জানেন দেবকী, বসুদেব, নন্দরাজ ও মাতা যশোদা পূর্বজন্মে কে ছিলেন এবং কোন পুণ্যের কারণে তারা শ্রীকৃষ্ণকে সন্তান রূপে লাভ করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত আমরা সকলেই জানি, কিন্তু স্কন্দ পুরাণ ও ভগবত পুরাণে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত সম্পর্কে এমন অনেক অজানা কথা উল্লেখিত রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই কাছে অজানা। তাহলে চলুন জেনে নিই শ্রীকৃষ্ণকে ঘিরে যে অজানা কাহিনী রয়েছে তা আজ আমরা জানব। শ্রীমদ্ ভাগবত পুরাণে বর্ণিত রয়েছে যে কংসের কারাগারে থাকা বন্দী বসুদেব ও মাতা দেবকী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার মাতা দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করার আগে পূর্বজন্মের কথা স্মরণ করাতে চেয়েছিলেন। ভগবান পুরাণ ও স্কন্দ পুরাণ অনুযায়ী প্রথম জন্মে বসুদেব প্রজাপতি সুতপা ও দেবকী কিষ্মি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় তারা দুজনে নারায়ণকে মনে মনে স্মরণ করে দীর্ঘ তপস্যা করেছিলেন। দীর্ঘকাল তপস্যা করার পর নারায়ণ সন্তুষ্ট হয়ে সুতপা ও কিষ্মিকে দর্শন দিয়েছিলেন। নারায়ণের অতি সুন্দর দিব্য রূপ দর্শন করে সুতপা ও কিষ্মি তাদের প্রতি জন্মে নারায়ণের সমতুল্য পুত্র লাভ করতে চেয়েছিলেন। নারায়ণের দিব্য রূপে মুক্ত হয়ে তারা ভগবানের কাছ থেকে মুক্তি বা মোক্ষ লাভের কথা বলতে ভুলে গিয়েছিলেন। নারায়ণের সমতুল্য আর এই জগৎ সংসারে কেউ নেই, তাই দেবকী ও বসুদেব প্রথম জন্মে স্বয়ং নারায়ণ কে সুতপা ও কৃষ্ণপুত্র কৃষ্ণী গর্ভারূপে জন্মগ্রহণ করেছিলেন। এরপর বসুদেব ও দেবকী দ্বিতীয় জন্মে মহর্ষি কশ্যপ ও তার স্ত্রী অদিতি রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় ভগবান বিষ্ণু বামন অবতার উপেন্দ্র নামে ঋষি কশ্যপ ও অদিতি পুত্র রূপে জন্মগ্রহণ করেন। আবার রামচরিত মানুষে উল্লেখিত রয়েছে যে ত্রেতা যুগে মহর্ষি কশ্যপ ও অদিতি রাজা দশরথ ও মহারানী কৌশল্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। নারায়ণের সপ্তম অবতার শ্রী রামচন্দ্র রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেবকী ও বসুদেবের মতো মাতা যশোদা ও নন্দরাজ শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেয়েছিলেন। মাতা যশোদা ও নন্দ বাবা তারা পূর্বজন্মে ধরা এবং দ্রৌণা নামে জন্মগ্রহণ করেছিলেন। ধরা এবং দ্রোণার বিবাহ হয়েছিল। বিবাহের পর কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। ধরা এবং দ্রোণা বহু বছর ধরে ব্রহ্মদেবের তপস্যা করেন। দীর্ঘকাল তপস্যা করার পর অবশেষে ব্রহ্মদেব সন্তুষ্ট হয়ে তাদেরকে দর্শন দেন এবং বর চাইতে বলেন। তখন ধরা এবং দ্রোণা ব্রহ্মদেবের কাছ থেকে সন্তান লাভের কামনা করেন এবং সেই সঙ্গে এই জীবনের মুক্তি লাভের ইচ্ছা প্রকাশ করেন।
তখন ব্রহ্মদেব বললেন, তাদের এই দুটি ইচ্ছাই একই জন্মে লাভ করা সম্ভব নয়। বিধির বিধান অনুসারে তাদের আবারও এই ধরাধামে অবতীর্ণ হতে হবে। এই ধরা ও দ্রোণা ভগবানের প্রতি প্রেম ও ভক্তি দেখে ব্রহ্মদেব তাদেরকে পরবর্তী জন্মে নারায়ণকে মাতা যশোদা ও পিতা নন্দরাজ রূপে জন্মগ্রহণের করার আশীর্বাদ দেন। ব্রহ্মদেবের বরদানের কারণে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করা সত্ত্বেও মাতা যশোদা ও পিতা নন্দরাজের কাছে লালিত পালিত হন। বিভিন্ন পুরাণে শ্রীকৃষ্ণের জন্ম কাহিনীকে কেন্দ্র করে উল্লেখিত এই বিভিন্ন তথ্যকে বিশ্লেষণ করলে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী হল ভগবান বিষ্ণুর লীলা। আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।